বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের আর জমি বিক্রি করে বিদেশে যেতে হবে না, তাদেরকে সহজ শর্তে দেয়া হবে ঋণ, এমন অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে তিনি ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করতে রাজধানীতে অন্তত 40টি খেলার মাঠ তৈরি এবং সড়ক প্রশস্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি প্রধান। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে আবারও রাজধানীতে গণসংযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নিজ ঢাকা 17 আসনে গণসংযোগের মাধ্যমে শেষ 2 দিনের কর্মসূচি শুরু করেন তিনি। বিকেলে ইসিবি চত্বরের পথসভায় যোগ দেন তারেক রহমান। সবার কাছে নিজের জন্য ভোট চেয়ে তারেক রহমান স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন। দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবে। সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাল্লাহ। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। ইসিবি চত্বর থেকে মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের প্রার্থীর জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি আগামী 12 ফেব্রুয়ারি জনগণকে তাদের ভোট অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সে বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। এরপর মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঢাকা 15 আসনের প্রার্থী আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। তার দল ক্ষমতায় গেলে মানুষকে জমি বিক্রি করে বিদেশ যেতে হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার তারা জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। সন্ধ্যার পর তারেক রহমান আরও কয়েকটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।